আসসালামু আলাইকুম। আমি আপনাদের ওনাইজা মিনি ভিডিওর পার্ট 2 নিয়ে চলে আসলাম। এইদিকে বিছানা গুছানোর পর সাবা দেখছি পড়তে বসেছে। ওকে একটু বললেই পড়তে বসে। তারপর ওর খাওয়ানোর তো প্রায় অনেকক্ষণই হয়ে গেল। তারপর সকালের ওষুধটাকে আমি খাইয়ে দিলাম। আর ওইদিকে আমি একটু খিচুড়ি রান্না করব ভাবছিলাম। খিচুড়ি রান্না করার পর আমি আদা রসুন ছাড়িয়ে নিয়ে নিলাম। আদা রসুন বাটা শেষ প্রায় হয়েই এসছে, তাই জন্য ভাবলাম ছাড়িয়ে নিয়ে এই কাজটা অন্তত করে রাখলে এই রোজার মাসে অনেকটা কাজের সুবিধা হবে, তাড়াতাড়ি এগিয়ে যাবে। এইদিকে এই কাজটা কমপ্লিট করে রান্নাঘরের টুকিটাকি বাসনপত্র ছিল। ওই টুকিটাকি বাসনপত্রগুলো আমি উপর করে দিলাম। সংসারে রান্নাঘরে ঢুকলে যে এতটা লেট হয় বেরোতে রান্নাঘর থেকে কি বলবো। আশা করছি আপনারা সকলেই জানেন রান্নাঘরের টুকিটাকি কাজ প্রায় অনেকই থাকে। এই ধোয়া, মোছা, উপর করে রাখা, রান্না-বান্না করা। এইদিকে সাবা তারপর আমাকে টেনে, টেনে নিয়ে যাচ্ছে ব্যানানা খাবে। বলল, "মাম্মি আমায় ব্যানানা দাও।" আর ব্যানানাটা নিয়ে অনেকটা মুখে ভরে আবার আয়নায় দেখছে। এত বদমাইশ হয়েছে কি বলবো। এইদিকে চলুন সাবাকে আমি খাইয়ে দিই। প্রায় ১টা বাজতে চলল। এখানে ওকে লাঞ্চটা আমি খাইয়ে দিই। আমরা তো সকলে রোজা, তাই জন্য সাবার জন্য আমি অল্প করে খিচুড়ি বানিয়েছিলাম। স আর সাবার পাপাও রাতে খাবে। সাবার পাপাও রোজা রেখেছে। তো ও আমায় বলল, "তুমি আমার জন্যও একটু বানিও, আমিও খাবো।" ভিডিওটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার গল্পটা এতটুকুই ছিল বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।